আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করার জন্য। আজকে যেহেতু শনিবার, বাড়িতে নিরামিষ, তাই বাড়িতে বানিয়েছিলাম ছানার কোপ্তা কারি আলু দিয়ে। প্রথমে ছানাটাকে বানিয়ে নেবো। 2 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে দুধটা গরম করে একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা আমি জলে মিশিয়ে তারপরে দিয়েছিলাম। ঠিক ছানাটা এইভাবে হয়ে গেলে এবার এটাকে ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে কিছু মশলা দেবো, নুন, চিনি, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু ময়দা। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হ্যাঁ, যত ভালো মাখবে তত বড়াগুলো ভালো হবে। ছানার বড়াগুলো, অনেকে ছানার বড়া বলে, অনেকে কোপ্তা বলে, যে যেটাই বলুক একই তরকারি। এবার ছানার কোপ্তাগুলো ঠিক এইভাবে বানানো হয়ে গেলে তেলে ভাজার জন্য কড়াইতে খানিকটা সাদা তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একে একে বড়াগুলো দিয়ে ভেজে নিতে হবে। বড়াগুলো একটু সাবধানে উল্টোতে হবে যাতে ফেটে না যায়। বড়া না অনেকের ফেটে যায়, যত ভালো মাখবে বড়া তত ভালো হয়। ঠিক এইভাবে প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রেখে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ, প্রথমে আমি কিছু ফোড়ন ব্যবহার করিনি, আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পর তারপরে ফোড়ন ব্যবহার করব। আর একটা মশলা রেডি করব, তাতে ছিল চালমগজ, কাজু, টমেটো আর আদা। এরপর আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এবার বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি কিছু গুঁড়ো মশলা দেবো। তাতে ছিল হলুদ, লঙ্কা, জিরে, ধনে, পরিমাণ মতো নুন আর চিনি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু কষবো। হ্যাঁ, এই সময় অল্প একটু জল দিয়েছিলাম, লাগলে জল দেবে, না লাগলে জল দিতে লাগবে না। এবার জল একটু দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো। ঠিক এইভাবে কষানো হয়ে এলে এবার পরিমাণ মতন জল দেবো। জলটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু বড়ার তরকারি করছি সেই হিসাবে জল দিতে হবে, যাতে বড়া দেওয়ার পর গ্রেভি থাকে। ঠিক এইভাবে বড়াগুলো দেওয়ার পর হালকা করে ফুটিয়ে নিয়ে নামাবার আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আর কিছুটা ধনেপাতা কুচোনো। এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর এটা পরিবেশন করব।